আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A04s। স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে 4GB 64GB র্যাম এবং রম ভেরিয়েন্টে বর্তমানে লঞ্চ হয়েছে এবং এটা প্রাইস নির্ধারণ করা হয়েছে 17,990 টাকা। 4GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টের স্মার্টফোনটিও আসতে পারে। সো ভিউয়ার্স, আজ জানাবো এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে, কতটা ভ্যালু ফর মানি অফার করছে, সকল কিছু আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটি মূলত আমি পরিচালনা করে থাকি এবং এখান থেকে আপনারা চাইলে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে সকল জায়গায় স্মার্টফোনগুলো পৌঁছে দেওয়া হয়। লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। এখন আমরা বক্সটি আনবক্স করব এবং দেখব বক্সে কী কী ম্যাটেরিয়ালস থাকছে। ডিজাইন নিয়ে আলোচনা করব এবং স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি মিনি বক্স, যাতে রয়েছে কিছু ডকুমেন্টেশন, রয়েছে একটি সিম ইজেক্টর পিন, 15 ওয়াটের একটি অ্যাডাপ্টার, টাইপ A টু টাইপ C একটি চার্জিং কেবল এবং সর্বশেষ স্যামসাং A04s স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে গ্রিন কালার। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি দেখতে টেক্সচার ডিজাইন হলেও এটি গ্লসি ডিজাইন করা হয়েছে এবং এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি 3D কার্ভ ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 195 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যাভারেজ হলেও এটার থিকনেস আরও কিছুটা স্লিম করা যেত, তাহলে দেখতে হয়তো আরও বেশি প্রিমিয়াম লাগতো। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার, যার অ্যাকুরেসির কথা বলতে গেলে এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। স্মার্টফোনটির লেফট সাইডে রয়েছে একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাবেন। ওপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং বটম প্যানেলের নিচের দিকে রয়েছে হেডফোন পোর্ট, মাইক্রোফোন, টাইপ C চার্জিং পোর্ট এবং একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। স্পিকারের কোয়ালিটি অ্যাভারেজ হলেও তবে এটা স্যামসাংয়ের কাছে আরেকটু বেটার আশা করেছিলাম, আরেকটু বেটার হলে হয়তো আরও ভালো হতো। এবং স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে একটি ইউনচ ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানতে ভুলবেন না। ডিসপ্লের ক্ষেত্রে এখানে 6.5 ইঞ্চিএস HD+90Hz ডিসপ্লে রয়েছে এবং রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল এবং পিপিআই ডেন্সিটি থাকছে 270 পিপিআই। এখন প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিছুটা বেশি, এই কারণে এই প্রাইসে এই স্মার্টফোনটিতে আমরা HD+ ডিসপ্লের বিষয়টি মেনে নিতে হচ্ছে। ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল, তবে 90Hz স্মুথনেস সেটা আরও কিছুটা বেটার হওয়ার প্রয়োজন ছিল বলে আমার মনে হচ্ছে। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে 4GB র্যাম, 64GB রম এবং আরও একটি ভেরিয়েন্ট 4GB র্যাম, 128GB রম। 4GB র্যামের সাথে আরও 4GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Exynos 850 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন অ্যান্ড্রয়েড 12 এবং One UI 4.1। এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই ছিল। একসাথে বেশ কিছু অ্যাপ সুইচিং করে ইউজ করে দেখেছি, কোনো ধরনের সমস্যা পাইনি এবং একটু হেভি পুশ করে আমরা বেশ কিছুটা UI জনিত ল্যাগ স্টার্টারিং লক্ষ্য করেছি। গেমের কথা বলতে গেলে শখের বসে আপনারা 2D গেমগুলো স্মার্টফোনটিতে খেলতে পারবেন, তবে যদি আপনারা ফ্রি ফায়ার খেলেন সেই ক্ষেত্রে বেশ কিছুক্ষণ গেম খেলার পরেই ল্যাগ, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এবং এই স্মার্টফোনটির পারফরমেন্স যারা মিডিয়াম ইউজার রয়েছেন তাদের জন্যই ঠিক আছে, তবে যারা একটু হেভি ইউজ করেন তারা চাইলে এই স্মার্টফোনটি অ্যাভয়েড করতে পারেন। ক্যামেরাতে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল রয়েছে, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইতে পোর্ট্রেট, ফটো, ভিডিও, ম্যাক্রো, প্রো এবং প্যানোরামা মুড সহ আরও বেশ কিছু মুড অ্যাভেলেবেল রয়েছে।
ব্যাটারির ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে আমরা পেয়ে গেছি একটি 15 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ দিতে মোটামুটি 3 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। এবং ওভারঅল এটা যে চার্জ ব্যাকআপ সেটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। নর্মাল যারা ইউজার রয়েছেন তারা অনায়াসে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন, যদি একটু হেভি ইউজ করেন 1 দিনের মতো চার্জ ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি যেহেতু প্রাইস 17,990 টাকা অফার করছে 4GB র্যাম 64GB র্যাম, সেই প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ড্রব্যাক আমরা পেয়েছি। যেমন প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লের প্রয়োজন ছিল। স্পিকারের কোয়ালিটি অ্যাভারেজ, তবে আরেকটু বেটার আশা করেছিলাম। এবং স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটির থিকনেসটা আরেকটু ন্যারো করা যেত, তাহলে দেখতে হয়তো আরও বেশি প্রিমিয়াম লাগতো। এবং এই প্রাইস পয়েন্টে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা রেজাল্ট সেটাও অ্যাভারেজ লেগেছে। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, সেটা আরেকটু বেটার, বা 8 মেগাপিক্সেল হলে আরও বেটার হতো। এই স্মার্টফোনটিতে আমরা কিন্তু কোনো প্রকার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি না। ওভারঅল এই স্মার্টফোনটির রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে এই স্মার্টফোনটি যদি প্রোমো অফার দিয়ে স্যামসাং প্রাইস কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো এই স্মার্টফোনটি বেটার একটি ভ্যালু ফর মানি অফার করবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।